শুয়ে পড়েছেন তারা এবং গড়িয়াহাট মোড়ের ছবিটা দেখাবো এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে গোটা গড়িয়াহাট মোড়ে কসবা থেকে এসে তারা একেবারে মিছিল করে আসেন চাকরিহারারা এবং একেবারে গড়িয়াহাট মোড়ে রাস্তার মাঝখানে এইরকম ভাবে চাকরিহারারা শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে সম্পূর্ণভাবে গড়িয়াহাট মোড় তারা বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে দিয়েছে গড়িয়াহাট মোড়। রাস্তায় অবরোধে আমাদের একটাই দাবি, যোগ্যদের লিস্ট একদম সার্টিফাইড করতে হবে। শিক্ষক রাস্তায় হবে, আমাদের তো রাস্তায় নামিয়ে দিয়েছে, আমাদের পেটের ভাত পেটে লাথি মেরেছে, আজ পুলিশ পেটে লাথি মেরেছে। কিন্তু দুদিন আগে দিদিমণির কারণে সুপ্রিম কোর্টে রায় আমাদের পেটে লাথি মেরেছে। এখনো সময় আছে। দিদিমণি বলেছিল ইন্ডোরে যে আমাকে সময় দিলে আমি যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদা করে দিয়ে যোগ্যদের বাঁচাতে পারবো। একেবারে শিক্ষকদের আজকে রাস্তায় নামতে হয়েছে, শিক্ষকরা লাঠি পেটা খেয়েছে। কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই। আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন 2-3 দিন ধরে আমরা অবজার্ভ করছি। অনেক জায়গায় মিডিয়া মারফতেও আমরা দেখছি, মিডিয়া মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ পড়াশোনা স্কুলে পড়াচ্ছেন, বাচ্চাদের সঙ্গে ইন্টারেক্ট করছেন। এটা সত্যি অভিনন্দনীয় এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে লিগ্যাল সাইড আছে আপনারা এটা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিন মিটিং এ। আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমরা রিভিউ পিটিশন নিয়েও তৈরি করছি, রিভিউ পিটিশন জন্যও আমরা যাচ্ছি এবং এর জন্য যে আইনগত আলোচনা এবং আইনগত যে বিষয়বস্তুগুলো আছে এটা বিবেচনা করা হচ্ছে। আমরা শীঘ্রই রিভিউ পিটিশনও মাননীয় সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব। এর মধ্যে এই ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যি বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে।